মাটির উপর অজ্ঞান হয়ে পড়ে রয়েছে ছেলেটি। এলিনা বুঝে উঠতে পারছে না কি করবে। অজ্ঞান হওয়া ছেলেটির উপর দাঁড়িয়ে রয়েছে সমস্ত পৃথিবীর ভবিষ্যৎ। ছেলেটি যদি আর না উঠতে পারে তাহলে এই পৃথিবীর বুকে সমস্ত জীবন শেষ হয়ে যাবে হাজার হাজার বছরের জন্য। ধূমকেতুর সাথে পৃথিবীর সংঘর্ষ হতে বাকি আছে আর মাত্র কিছু সময়। কিন্তু ছেলেটি যে উঠছে না, তাহলে কি ছেলেটি মরেই গেল আর তার সাথে সাথে নিয়ে চলে গেল পৃথিবীকে বাঁচানোর শেষ উপায়ও? এবার কি হবে? পৃথিবীর সমস্ত জীবন কি সত্যি এবারে ধ্বংস হয়ে যাবে? হ্যাঁ, এরকম একটি রুদ্ধশ্বাস কাহিনীর বিষয়ে আজকে আমি কথা বলতে চলেছি। কাহিনীর নাম অন্তিম অভিযান এবং লেখক হচ্ছেন দেবজ্যোতি ভট্টাচার্য। সে তো আমি না হয় একটু রোমাঞ্চকরভাবে কাহিনীটির একটি অংশ আপনাদের সামনে তুলে ধরেছি, কিন্তু আদৌ কি এই কাহিনী সেরকম রোমাঞ্চকর? আসুন আলোচনা শুরু করি। প্রথমেই আগে এই কাহিনীর সারাংশ আপনাদের সামনে তুলে ধরি। বিংশ শতকের শেষের দিকে একজন জ্যোতির্বিদ ব্রায়ান জি মার্সডেন গণনা করে পূর্বাভাস দিয়েছিলেন যে 2126 সালের 14ই আগস্ট পৃথিবীর উপর আছড়ে পড়তে পারে একটি বিশাল ধূমকেতু, যার ফলে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে সমগ্র জীবজগৎ। যদিও তার সম্ভাবনা ছিল 10,000 ভাগের মধ্যে মাত্র 1 ভাগ। কিন্তু 2111 সালের এক বৈজ্ঞানিক প্রফেসর বোস হঠাৎই আবিষ্কার করেন যে সেই সম্ভাবনার সংখ্যা এখন কমে দাঁড়িয়েছে মাত্র 100 ভাগের মধ্যে 1 ভাগ। সেই বিষয়ে গবেষণা করতে গিয়ে তিনি বুঝতে পারেন যে বাইরের কোনো গ্রহের কোনো এক শক্তি সেই ধূমকেতুর মুখ পৃথিবীর দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, যাতে সেই ধূমকেতু যেন সত্যিই পৃথিবীর বুকে আছড়ে পড়তে পারে। ফলে প্রফেসর বোস এমন একটি অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা শুরু করে দেন যেটা সেই সুবিশাল ধূমকেতুকে মহাকাশে শেষ করে ফেলতে পারে। কিন্তু তার সেই পরীক্ষা নিরীক্ষা ধ্বংস করে দেয় সেই শক্তি যে চায় পৃথিবীর সর্বনাশ, এবং সে প্রফেসর বোসকেও উল্টে মানবজাতির শত্রু বলে প্রতিপন্ন করে দেয়। ফলে প্রফেসর বোস আর তার ছেলের জিষ্ণুর সবার থেকে লুকিয়ে পালানো ছাড়া আর কোনো উপায় থাকে না। কিন্তু প্রফেসর বোস তার ছেলে জিষ্ণুকে নিয়ে সত্যি কি পালাতে সফল হবে? কিন্তু পালাতে পারলেও সেই ধূমকেতুকে নষ্ট করে দেওয়ার মতন কোনো অস্ত্র কি প্রফেসর বোস কি তৈরি করতে পারবেন? গোপন শত্রুর আসল মুখোশ কি পৃথিবীবাসীর সামনে কোনোদিনও আসবে? সব থেকে বড় প্রশ্ন, পৃথিবীর জীবজগৎ কি আসন্ন বিপদের হাত থেকে বাঁচতে পারবে? এই সব প্রশ্নের উত্তর পেতে গেলে পড়তে হবে অন্তিম অভিযান। এবারে আসি বইটির পজিটিভ পয়েন্টের দিকে। প্রথম পজিটিভ পয়েন্ট হলো গল্পের প্লট। অনেকগুলি বিষয়কে একত্রিত করে দেবজ্যোতিবাবু খুব সুন্দর একটি প্লট তৈরি করে এই কাহিনী আমাদের সামনে পরিবেশন করেছেন। যেহেতু এটি মূলত কিশোরধর্মী রচনা, তাই যতটা সম্ভব সহজভাবে এই প্লট লেখা হয়েছে, যা পড়তে শুধুমাত্র কিশোর বা কিশোরীদের নয়, প্রাপ্তবয়স্কদেরও এই কাহিনী পড়তে ভালো লাগবে। তাই এই কাহিনীর প্লট হচ্ছে আমার কাছে প্রথম পজিটিভ পয়েন্ট। পরবর্তী পজিটিভ পয়েন্ট হচ্ছে লেখনী। দেবজ্যোতিবাবুর লেখা আমি প্রথম পড়েছিলাম কিশোর বন্ধু বার্ষিকীতে, এবং সেখানে তার লেখা পড়ে আমার খুবই ভালো লেগেছিল। ফলে এই কাহিনী নিয়ে আমার একটা এক্সপেকটেশন ছিল, এবং সত্যি বলছি সেটা আমার ফুলফিল হয়েছে। দেবজ্যোতিবাবুর ক্ষুরোধার লেখনীর জন্য এই সুবিশাল কাহিনীর এক মুহূর্ত আমার কাছে বোরিং অথবা অযথা মনে হয়নি। তাই লেখকের লেখনী আমার কাছে একটি প্লাস পয়েন্ট। নেক্সট পজিটিভ পয়েন্ট হচ্ছে অ্যাডভেঞ্চার এবং থ্রিল। এই কাহিনীর মধ্যে রয়েছে পদে পদে অ্যাডভেঞ্চার, আর সেগুলোর সঙ্গে রয়েছে দারুণ রোমাঞ্চ। আসলে অ্যাডভেঞ্চার আর রোমাঞ্চ একই কয়েনের এপিঠ আর ওপিঠ বলা যেতে পারে। যদি থ্রিল না থাকে তাহলে সেই অ্যাডভেঞ্চার পড়তে ভালো লাগে না। এখানে সেই বিষয়টি খুব সুন্দর করে মেনটেন করা হয়েছে বলে এই অ্যাডভেঞ্চার ও থ্রিল আমার কাছে একটি পজিটিভ পয়েন্ট। পরবর্তী পজিটিভ পয়েন্ট হচ্ছে সুন্দর ওয়ার্ল্ড বিল্ডিং। সব মিলিয়ে দেবজ্যোতিবাবু একটা দুর্দান্ত ওয়ার্ল্ড বিল্ডিং করেছেন, যেটা পড়তে কিন্তু বেশ ভালো লাগে। নেক্সট পজিটিভ পয়েন্ট হচ্ছে গতিময়তা। গল্প প্রথম থেকেই যে পেসে শুরু হয়েছিল, আমার মনে হয়েছে শেষ পর্যন্ত সেই লয় মেনটেন করা হয়েছে, যার ফলে এই কাহিনী একবার পড়া শুরু করলে কখন যে শেষ হয়ে যাবে তা বোঝা যায় না। অলমোস্ট 200 পাতার উপন্যাস আমি 2টি সিটিং, অর্থাৎ বলা যেতে পারে 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে পড়ে ফেলেছি। আসলে এত দ্রুত আর এত ইন্টারেস্টিং কাহিনী যে ছাড়তে মন চাইছিল না। তাই এই গতিময়তা আমার কাছে একটি প্লাস পয়েন্ট। পরবর্তী পজিটিভ পয়েন্ট হচ্ছে বিভিন্ন জনরার মিশ্রণ। এই কাহিনীর মধ্যে যেমন কল্পবিজ্ঞান রয়েছে, তেমন রয়েছে অ্যাডভেঞ্চার, তেমন রয়েছে রহস্য, তেমনই রয়েছে ইমোশন, আর তার সাথে তো থ্রিল রয়েছে, সেটা তো আগেই বলেছি। সব মিলিয়ে এই বিভিন্ন ধরনের জনরার মিশ্রণ আমার কাছে একটি পজিটিভ পয়েন্ট। এবারে নেগেটিভ পয়েন্টে যাওয়ার আগে বইটির প্রোডাকশন কোয়ালিটির ব্যাপারে একটু বলে নিই। বইটি প্রকাশিত হয়েছে কল্পবিশ্ব পাবলিকেশন থেকে। বইটিতে মোট 192টি পেজ রয়েছে। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 300 টাকা।
বইটি হার্ড কভারে প্রকাশিত হয়েছে এবং হার্ড কভারের কোয়ালিটি আমার খুবই ভালো বলে মনে হয়েছে। এছাড়া পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি জাস্ট অসাধারণ। গল্প বিশ্ব মানে এই দুটি বিষয় একদম চোখ বন্ধ করে ভরসা করা যায়। এই বইতে মাত্র একটি মুদ্রণ প্রমাদ আমার নজরে এসেছে, ফলে এই দিক থেকেও আমি খুবই স্যাটিসফাইড। ফন্ট সাইজ খুব বড়ও লাগেনি আবার ছোটও লাগেনি। যে ধরনের ফন্ট সাইজ এখানে ইউজ করা হয়েছে তা পড়তে আমার কোনো রকম কোনো সমস্যা হয়নি। এবারে নেক্সট যেটা বলার সেটা হলো প্রচ্ছদ এবং অলঙ্করণ নিয়ে। বইটির প্রচ্ছদ এবং অলঙ্করণ দুটোই করেছেন উজ্জ্বল ঘোষ। উজ্জ্বল বাবুর করা প্রচ্ছদ আমার বেশ ভালো লাগে এবং এই বইতে তার বিরূপ মন্তব্য আমি করব না, রাদার বলা ভালো করতে পারছি না, কারণ এই প্রচ্ছদটি আমার খুবই ভালো লেগেছে। এবার এসে অলঙ্করণের বিষয়ে, বইটিতে বেশ কিছু অলঙ্করণ রয়েছে যেটা গল্পের প্লট বুঝতে আরও বেটারভাবে সাহায্য করে। উজ্জ্বলবাবুর করা এই অলঙ্করণগুলিও আমার বেশ ভালোই লেগেছে, তবে হ্যাঁ, আরও কিছু অলঙ্করণ থাকলে মনে হয় ভালোই হতো। এবারে আসি নেগেটিভ পয়েন্টের দিকে। সত্যি বলতে কিশোর পাঠ্য হিসেবে এই গল্পের কোনো নেগেটিভ পয়েন্ট আমার অন্তত নজরে আসেনি। তবে হ্যাঁ, কিশোর পাঠ্য হিসেবে বাদ দিলে এন্ডিংটা কিন্তু বেশ প্রেডিক্টেবল লেগেছে আমার। এবার উপসংহারে আসা যায়। অন্তিম অভিযান নামক এই কিশোর কল্পবিজ্ঞান অ্যাডভেঞ্চার উপন্যাসটি পড়তে আমি খুবই এনজয় করেছি। কিশোর পাঠ্য মানে এটা নয় যে শুধু কিশোর বা কিশোরীদের উপযোগী হয়েছে এই লেখাটি, বরং ম্যাচিওর রিডার্সরাও এই উপন্যাসটিকে সমানভাবে উপভোগ করতে পারবে বলেই আমার বিশ্বাস। আমি যে কোনো অ্যাডভেঞ্চার সাহিত্যপ্রেমী মানুষকেই এই উপন্যাস পড়ার জন্য রেকমেন্ড করতে চাই। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠক প্রতিক্রিয়া। আপনি যদি অলরেডি বইটি পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার এই কাজ যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক এবং কমেন্ট করার এবং শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আর আমার কাজ দেখে যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।